আয়ুষ্মান ভারতে যারা 70 বছরের মধ্যে বয়স তারা যদি আরবান এলাকার হয়ে থাকেন তারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন এবং যারা রুরাল এলাকার আছেন তারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন অলরেডি আমি চ্যানেলে ভিডিও দিয়ে রেখেছি। এবং যারা ওয়াই বন্দনা স্কিম মানে 70 বছরের বেশি বয়স যাদের তারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। দেখুন ফর্মের হেডিংই আছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ফর্ম ফর ওয়াই বন্দনা স্কিম ফর বেনিফিশিয়ারি এজ গ্রেটার দ্যান 70 ইয়ার্স। যদি 70 বছরের বয়স হয়ে থাকে কোনো একজন বেনিফিশিয়ারির তাহলে তিনি কিন্তু ওয়াই বন্দনা স্কিমের আন্ডারে তিনি আসবেন। এখানে ফর্ম ফিল আপ করার সময় আপনাকে ডেট দিয়ে দিতে হবে, সেই ডেটটাই বসাবেন যে ডেটে আপনি এটাকে জমা করছেন। এরপর যিনি বেনিফিশিয়ারি আছেন তার আধার নাম্বার এখানে দিতে হবে, এখানে তার নাম দিতে হবে, এখানে তার রেশন কার্ড নাম্বার দিতে হবে। এখানে রেশন কার্ড নাম্বার লেখার সময় ধরুন আপনার পিএইচএইচ কার্ড আছে, তাহলে পিএইচএইচ তারপর আপনি রেশন কার্ড নাম্বার লিখতে পারেন। আর যদি মনে হয় আপনি শুধুমাত্র রেশন কার্ড নাম্বার লিখবেন সেটাতেও চলবে, কারণ ঠিক নিচেতেই আপনাকে রেশন কার্ড ক্যাটাগরি দেওয়ার জায়গা দিয়েছে, সেখানে মেনশন করলেও হবে যে আপনার পিএইচএইচ কার্ড আছে। এবার আপনার যে ধরনের কার্ড থাকবে সেই ধরনের কার্ডে আপনি টিক করবেন। এরপর আধার লিঙ্ক মোবাইল নাম্বার এখানে লিখে দেবেন। তারপর যিনি এই ফর্মটা ফিল আপ করছেন তিনি মেল না ফিমেল সেটাকে টিক করতে হবে। তারপর আপনার জন্ম তারিখ DDMMYYYY মানে প্রথমে আপনার দিন হবে ধরুন 20, তারপর হলো মাস জানুয়ারি, তারপর হলো 1980। তো এখানে এরকম ভাবে আপনাকে লিখতে হবে। তারপর এখানে ফুল অ্যাড্রেসটা আপনার আধার কার্ডে যে অ্যাড্রেস আছে পার্মানেন্ট অ্যাড্রেস এখানে লিখে দেবেন। তারপর এখানে মেনশন করবেন আপনি ডিস্ট্রিক্ট নেম, তারপর এখানে মেনশন করবেন আপনি আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি নেম, তারপর এখানে পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার আপনি মেনশন করবেন। এখানে ফ্যামিলি হেড যিনি তার নাম আপনি মেনশন করবেন। টোটাল ফ্যামিলি মেম্বার 2 3 4 5 সংখ্যায় আপনি মেনশন করবেন। তারপর আপনি এখানে প্যান নাম্বার দিয়ে দেবেন, যিনি বেনিফিশিয়ারি আছেন তার প্যান নাম্বার এখানে দিতে হবে। তারপর এই জায়গাটাতে আপনাকে এপিক নাম্বার চাইছে। এপিক নাম্বার মানে ভোটার আইডি কার্ডে যে নাম্বারটা থাকে সেই নাম্বারটা। এখানে এসি নাম্বার চাইছে। এসি নাম্বার মানে হলো আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার, সেটা আপনি এখানে লিখবেন। আমার ক্ষেত্রে ধরুন 115 রাজারহাট নিউ টাউন, তো এরকম লিখে দেবেন। পার্ট নাম্বার আপনার যেটা হবে 100 115 120 130 যেরকমই হবে আপনার সেটা এখানে লিখে দেবেন। তারপর সেই পার্টের নামও চাইলে আপনি হাইপেন দিয়ে লিখতে পারেন। সিরিয়াল নাম্বার আপনার ভোটার লিস্টে আপনার সিরিয়াল নাম্বার কত সেটা জেনে এখানে লিখে দেবেন। এই ডিটেলসটা সাধারণত আপনি আপনার এলাকায় কারোর থেকে ভোটার লিস্ট চেয়ে নিয়ে সেখান থেকেও লিখে নিতে পারেন, বা আপনি যখন ভোট দিতে গেছিলেন তখন আপনাকে যে স্লিপ দেওয়া হয়েছিল সেই স্লিপ থেকেও আপনি এই ডিটেলসটা পেয়ে যাবেন। তাছাড়া অনলাইনে কিভাবে ভোটার কার্ডের নাম্বার দিয়ে আপনি সার্চ করবেন অলরেডি আমি ভিডিও করে রেখেছি, সেই ভিডিওটা গিয়ে চ্যানেলে দেখে আসতে পারেন। এরপর আপনাকে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার দিতে হবে। 17 ডিজিটের কার্ডের উপর যে নাম্বারটা থাকে সেটা এখানে লিখে দিতে হবে। যদি আপনাদের মনে হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার আপনারা জানেন না, কিভাবে আধার কার্ড দিয়ে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার বের করতে হয় সেটা আমি অলরেডি একটা ভিডিও করে রেখেছি, সেটা আপনি দেখে আসতে পারেন। এরপর এই জায়গাটা ফর অফিসিয়াল ইউজ অনলি, আপনাকে যিনি অফিসার জমা নেবেন তিনি এই জায়গাটা ফিল আপ করে আপনাকে এই জায়গাটা কেটে আপনাকে রিসিভ করে দিয়ে দেবে। পরের পেজে আপনার এলিজিবিলিটি চেক করতে হচ্ছে, এক্সক্লুশন ক্রাইটেরিয়া চেক, মানে এই ক্রাইটেরিয়াগুলো আপনার যদি ম্যাচ করে যায় তাহলে আপনি পাবেন না, আর যদি ম্যাচ না করে নো হয় প্রত্যেকটা তাহলে আপনি পাবেন। যদি কোনো একটা ইয়েস হয়ে যায় তাহলে কিন্তু আপনি এই স্কিমের যোগ্য না। যেরকম ফাউন্ড ইন ASDD লিস্ট ফর SIR BLA 2026 পোল, এসআইআর 2026 পোলটা হয়েছিল সেখানে যদি এসডিডি তালিকায় যদি আপনার নাম থাকে তাহলে ইয়েস করতে হবে, নাহলে নো। এই ক্ষেত্রে নোই করতে হবে, ইয়েস হলে কিন্তু আপনি এর যোগ্য না। পেন্ডিং আন্ডার এসআইআর অ্যাপিল ট্রাইব্যুনাল, যদি আপনি এসআইআর এ আপনি নাম বাদ গিয়ে গেছে এবং আপনি ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন এবং সেটা পেন্ডিং আছে, যদি পেন্ডিং থাকে তাহলে ইয়েস, আর যদি না থাকে তাহলে নো। পেন্ডিং সিএ অ্যাপ্লিকেশন, যদি আপনি সিএ এর অ্যাপ্লিকেশন করেছেন এবং সেটা এখনো পেন্ডিং আছে, অ্যাপ্রুভ হয়নি, সেই ক্ষেত্রেও আপনাকে ইয়েস করতে হবে, নইলে নো। এবার এখানটাতে আপনাকে টিক করতে হবে, এখানটাতে আপনাদের সাইন করে দিতে হবে। সাইন করে দেওয়ার পর এই যে পোর্শনটা এটা কিন্তু অনলি ফর অফিসিয়াল ইউজ অনলি, এটা আপনাদের কিছু করার দরকার